রাজনৈতিক সরকার যখন নতুন সরকার দায়িত্ব নেয়, নির্বাচিত সরকার স্বাভাবিকভাবে তাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা তাদের পছন্দনীয় লোকজনকে বসাবেন, এটা হচ্ছে স্বাভাবিক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে সদ্য বিদায় নিয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম, কিন্তু এই বিদায়ের দিনেই তার বিরুদ্ধে উঠেছে দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। 2024 সালের 5 সেপ্টেম্বর তাজুল ইসলামকে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। তিনি জুলাই আন্দোলনের অধিকাংশ মামলা পরিচালনার কাজ করেছেন। বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর 22 ফেব্রুয়ারি তার নিয়োগ বাতিল হয়। চিফ প্রসিকিউটরের পদ ছাড়ার দিনই তাজুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন ট্রাইব্যুনালেরই একজন প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। তার অভিযোগ, চিফ প্রসিকিউটরের চেয়ারকে টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলামের নেতৃত্বাধীন সিন্ডিকেট। কাজী মোস্তাফিজুর রহমান আহাদ নামের একটি ফেসবুক আইডি থেকে ট্রাইব্যুনালের সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে শিরোনামে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে দুটি মন্তব্য করেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। সেই দুই মন্তব্যে তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসেন তামিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন তিনি। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক শেখ আফজালুল হককে অ্যাপ্রুভার অর্থাৎ রাজসাক্ষী করা নিয়েও প্রশ্ন তোলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ। শহীদ আবু সাইদ হত্যাকাণ্ডে করা মানবতা বিরোধী অপরাধের মামলা থেকে একজন পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেয়া এবং চানখারপুল এলাকায় গুলি চালানোর নির্দেশ দেয়া একজন পুলিশ কর্মকর্তাকে আসামি না করে সাক্ষী করার অভিযোগও করেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তাজুল ইসলাম। ব্যক্তিগত ক্ষোভ থেকে এইসব অভিযোগ আনা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ব্যক্তিগতভাবে কে কি অভিযোগ করছে এগুলো আমরা আমলে নিচ্ছি না। ব্যক্তিগতভাবে ক্ষোভ থেকে কে কি বলছে সে ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আর প্রসিকিউশন টিমের বাকি অংশ রিশাফল হবে কিনা সেটা আসলে সরকার সিদ্ধান্ত নেবেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর হিসেবে মোহাম্মদ আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। চিফ প্রসিকিউটর সহ প্রসিকিউশনের দুজনের বিরুদ্ধে প্রসিকিউটর সুলতান মাহমুদের আনা অভিযোগের বিষয়ে তিনি বলেন, বিষয়গুলো তার কাছে গেলে খতিয়ে দেখা হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক।